ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আজকের বক্তব্যের বিষয় হলো, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো আর শয়তানের অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারা, আয়াত নম্বর হচ্ছে 208। আয়াত নম্বর হচ্ছে 208। আল্লাহ বলতেছে, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করো, আংশিকভাবে নয়। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, ইন্নাহু লাকুম, নিশ্চয় সে তোমাদের জন্য আদুউম, শত্রু, মুবিন, সুস্পষ্ট শত্রু। তাহলে মানুষ, আল্লাহ বলছে পুরোপুরি প্রবেশ করার জন্য, মানুষ আংশিক প্রবেশ করে কিভাবে? যেমন একজন মানুষ কালিমা শাহাদাত পাঠ করার পরে সে ইসলামে স্বীকৃতি দিল বা ইসলামে প্রবেশ করলো, তারপরে সে সুদও খায়, সালাত আদায় করে, কিন্তু সুদ হারাম করেছে, সে কিন্তু ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করেনি। কিন্তু আল্লাহ বলছে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করার জন্য। নাম্বার 1, যেমন আল কোরআনে খিনজির, শুয়োর খাওয়ার জন্য নিষেধ করেছে আল্লাহ, কিন্তু মানুষ শুয়োর খাওয়ার জন্য নিষেধ করেছে। এটি ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলমানের ভিতরে একটি চক্র সৃষ্টি করে দিয়েছে, যেন মুসলমানের শুয়োর খায়, এরকম একটি বন্দোবস্ত করেছে। বিভিন্নভাবে শুয়োর দিয়ে বিভিন্ন ধরনের পণ্য বানাচ্ছে, সেই পণ্য আবার মুসলমান খাচ্ছে। তাহলে এখানে সে পুরোপুরি প্রবেশ করলো না। একজন বুঝমান মানুষ, তার জন্য শুয়োর খাওয়া হারাম। অনুরূপভাবে এখন আপনি জানলেন যে আপনার পিতার এই সম্পত্তিটা অবৈধভাবে ক্রয় করেছে বা রয়ে গেছে, তাহলে আপনি যদি সেইটা গ্রহণ করেন, সে শুয়োরের চেয়ে জঘন্যপূর্ণ অপরাধ হবে এটি আপনি খাওয়া আপনার জন্য। এখানে আল্লাহ পুরোপুরি ইসলামে প্রবেশ করার বিষয়টা এখানে বুঝিয়েছেন যে পুরোপুরি ওহীর অনুসরণ করতে হবে এবং আল কোরআনের আদেশ ও নিষেধ মানতে হবে, যেটি বর্তমান প্রেক্ষাপটে 1999 জন এরকম পুরোপুরি বিষয় থেকে বাদ পড়ে যাবে।